হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ফাইনালি ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ঈদের পর থেকেই অনেক বেশি অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর জন্য ভাবলাম ঈদের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের দিন আমরা কি করেছিলাম। আমরা বাসায় গিয়েছিলাম 5 তারিখে, আর বাসায় যেয়ে দেখি শ্বশুর আব্বু অলরেডি সব বাজার করে ফেলেছে। আর এগুলো ছিল একদম লাস্ট মুহূর্তের বাজার, আর এগুলো আপনাদের সাথে এখন আমি একটু শেয়ার করছি। এইখানে ছিল সেমাই, চিনি, তারপরে ছিল পোলার চাল, মশলাপাতি আর অনেক রকমের সবকিছু তো আপনারা দেখতেই পেলেন। ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এইগুলোই ছিল আমাদের ঈদের লাস্ট মুহূর্তের বাজার। আমি বাসায় যাওয়ার আগে এই বাজারগুলো সবকিছু করে রেখেছিল, এখন শুধু আমি সবকিছু গুছিয়ে রাখলাম। এরপরে অনেকগুলো পাকা আম এনেছিল। ঈদের সামনে আসলে এত আম খাওয়া হবে না, তারপরেও এতগুলো আম বাসায় এনে রেখে দিয়েছে। আর এইদিকে কাচের খালাকে দিয়ে ঈদের আগের দিনই আমি পেঁয়াজ, তারপরে আদা রসুন এই সবকিছু কাটিয়ে রেখে দিয়েছিলাম। প্রতি বছর ঈদের সময় আমি এই কাজটা করে থাকি, এতে করে আমার রান্না বান্না অনেক বেশি সহজ হয়ে যায়, পেঁয়াজ কাটার ঝামেলা থাকে না। এরপরে রাতের বেলা আমি একটু সেমাই রান্না করে রাখছিলাম, যেহেতু আমি একা মানুষ, সব কাজ আমাকে একা হাতেই করতে হয়। আর ঈদের দিন সবকিছু রান্না করতে গেলে অনেক বেশি প্যারা হয়ে যাবে আমার জন্য, সেই জন্য আমি চেষ্টা করি আগের রাতে কিছু রান্না করে রাখার জন্য। এই তো এখানে আমি এই সেমাইটা রান্না করে রাখছিলাম। এরপরে আমি রোস্ট রান্না করার জন্য রোস্টের মাংসগুলো একটু হালকা করে ভাজি করে নিচ্ছিলাম। আর এবার আমি রোস্টের মাংসগুলো একটু ছোট পিস করে নিয়েছি। এইভাবে রান্না করলে আমার নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। আর রোস্ট রান্না করার মুরগিটাও একটু বড় ছিল, সেই জন্য ভাবলাম একটু ছোট পিস করে রান্না করি। রান্না বান্না শেষ করে চলে আসলাম একটু আম খেতে। আমটা অনেক বেশি ভালো ছিল, সেই সাথে অনেক বেশি মিষ্টিও ছিল। আম খেতে আমার তো অনেক বেশি পছন্দ। সব কাজ শেষ করে এখন চলে আসলাম একটু হাতে মেহেদি দেওয়ার জন্য। আর মেহেদি ছাড়া তো ঈদ ভাবা যায় না, আমার কাছে কেন জানি ঈদ মনেই হয় না মেহেদি ছাড়া। আমার মতো কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সিম্পল করে হাতে একটু মেহেদি নিয়ে নিলাম। যাই হোক, এই তো এইটা ছিল ঈদের দিন। ঈদের দিনের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। ভেবেছিলাম হয়তোবা ঈদের দিন বৃষ্টি হবে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল ঈদের আগে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা ওয়েদার ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কোরবানি ঈদের সময় বৃষ্টি হলে সবাই অনেক বেশি অসুবিধার মধ্যে পড়ে যেত। আসলে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। আল্লাহ তাআলা হলেন একজন উত্তম পরিকল্পনাকারী। যাই হোক, ঈদের দিন রান্না বান্না শেষ করে আমি খুবই সিম্পল ভাবে একটু রেডি হয়েছি। একটা ড্রেস পরেছি, আর সাথে খুবই সিম্পল করে একটা হিজাব পরেছি, আর কোনো কিছুই করিনি। যেহেতু বাইরে যাওয়া হবে না এখন আর, সেই জন্য ওইরকম আর কোনো কিছুই সাজুগুজু করিনি। কোরবানি ঈদের দিন বাইরে আসলে কোথাওই যাওয়া হয় না, বাসায় অনেক পরিমাণ কাজ থাকে। আর সেই কাজগুলো করতে করতেই কোথায় যেন দিন শেষ হয়ে যায়, বুঝতেই পারি না সেটা। যাই হোক, সব রান্না বান্নাই শেষ, কিন্তু এই সেমাইটা দুধ দিয়ে ভেজানোই বাকি ছিল, আর সেইটাও এখন আমি করে নিলাম। এই সেমাইটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সবসময় আমি এই সেমাইটা ভেজানোর ক্ষেত্রে দুধ সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই ভেজাই, এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে। এরপরে চলে এসেছে আমাদের কোরবানির মাংস। সবাই মিলে মাংসগুলো ভাগাভাগি করে আমি চলে আসলাম কিছুটা রান্না করার জন্য। যেহেতু কাজের খালাকে দিয়ে আগে অনেকগুলো পেঁয়াজ আমি কাটিয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে রান্না করতে আমার খুবই সহজ হয়েছে। মাংসগুলো ভালো করে ধুয়ে আমি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে এসে গেছে। আর ঈদের দিন সকালে আমি রান্না করেছিলাম খিচুড়ি, যেটা আমরা সকালে নাস্তায় খেয়েছি। এরপরে রান্না করেছি পোলাও, সাথে ছিল সালাদ, বেগুন ভাজি, রোস্ট, আর সাথে ছিল 2 রকমের সেমাই। এগুলোই ঈদের দিনে আমি রান্না করেছি। আর সবার লাস্টে রান্না করেছিলাম কোরবানির মাংস। যাই হোক, এইভাবেই আমার ঈদের দিনটা কেটেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।